একের পর এক দিন আসতেই চলছে, একের পর এক নাটক হতেই চলেছে ভাই। যারা পশ্চিমবঙ্গ সরকারি পরীক্ষাকে বা পুলিশের পরীক্ষাকে পাখির চোখ বা স্বপ্ন করে বসেছিলে ভাই, একটাই কথা বলবো, আর এই স্বপ্ন রেখো না, ঘুম থেকে ওঠো, অন্য স্বপ্ন দেখো। হবে না কিছু, পাতি কথা কিছু হবে না। যাই হোক, আজকে ভেবেছিলাম যে ফাইনাল কেসের হিয়ারিং চলে আসবে, কারণ সকালবেলাতেও ফাইনাল হিয়ারিংয়ের লিস্টে আমাদের ওবিসি কেসের নাম উঠে গেছিল। সেটা তোমরা আমাদের সুপ্রিম কোর্টের একদম ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবে। তো আশা নিয়েছিলাম যে আজকেই হয়তো একটা সুখের খবর তোমাদের দিতে পারবো, বাট ওয়েলকাম, কোনো কিছুর কোনো আপডেট নেই, কিচ্ছু নেই, জাস্ট আবার কেসটা 4 মাস 3 মাস পিছিয়ে গেল। যাই হোক, সমস্ত কিছু আপডেট নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও করতে চলেছি ভাই। তোমরা প্রত্যেকে ভিডিওটা ঠিকঠাক করে দেখে নাও। আজকে না আমি লাইক করতে না শেয়ার কিচ্ছু করতে বলবো না, পাতেই জাস্ট ইনফরমেশন দিতে এসেছি, ইনফরমেশন দেবো, চলে যাব। দেখো, ফার্স্ট তোমাদের জানাই যে অফিসিয়াল আপডেট হিসাবে কি বলেছে। দেখো, আমাদের ডায়েরি নাম্বার, আমাদের যে ওবিসি কেস, সেই ডায়েরি নাম্বার তোমরা ওই ডায়েরি নাম্বারটা দিয়ে চেক করতে পারো। ডায়েরি নাম্বার হচ্ছে 27287/2024। তোমরা সুপ্রিম কোর্টের কেস স্ট্যাটাসে গিয়ে ডায়েরি নাম্বারের জায়গায় ক্লিক করে এটা দিয়ে চেক করতে পারো। আমাদের বিচারপতিরা বলেছেন, এনারা হচ্ছেন আমাদের বিচারপতি, এবং তোমরা জানো যে 18/3 আমাদের ফাইনালে আসার কথা ছিল, এবং সত্যি তাই 18/3 কিন্তু আমাদের ফাইনাল হিয়ারিং এর লিস্টেও চলে এসেছে। কিন্তু দেখো কিরকম ডেঞ্জারাস বাজে জায়গায় ব্যাপারটা চলে গেল। বলা হয়েছে যে ঠিক আছে আমরা ক্যান্সেল তো করে দেবো, সেটা তো ঠিক আছে, কিন্তু তার আগে আমাদের একটা সার্ভে কন্ডাক্ট করতে হবে। আমাদের সার্ভে কন্ডাক্ট করে দেখতে হবে যে কতজন সেরকম ওবিসি আছেন, কি আছেন। তার জন্য আমাদের দরকার হচ্ছে অ্যাবাউট 3 মান্থস। অ্যাবাউট 3 মান্থস মানে প্রায় 3 মাস। 3 মাসের বেশিও হতে পারে, কমও হতে পারে। সার্ভে যদি করতে হতো তাহলে সার্ভে কিন্তু হয়ে যাওয়ার কথা, কিন্তু তবুও সার্ভে হয়নি। এক্সট্রা 3 মাস নেওয়া হয়েছে এবং ডেট দেওয়া হয়েছে জুলাইতে। ডেট দেওয়া হয়েছে জুলাইতে। এবার ভাই তোমার কি মনে হচ্ছে, জুলাইতে এসে গেলে সমস্ত কিছু হয়ে যাবে? দুটো জিনিস আমি তোমাদের বলে দিই ভাই। এক হচ্ছে আপকামিং এক্সামের কি আপডেট আসতে পারে, আসবে বলিনি, আপকামিং এক্সামের কি আপডেট আসতে পারে। নাম্বার 2, আমাদের এখন কি করণীয়। দেখো, সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী বা নর্মালি ওবিসি কেস হওয়ার আগে বা ওবিসি কেসের যে কেসটা, সেইখানে আমাদের পরিষ্কারভাবে বলে দেওয়া ছিল যে একটা নির্দিষ্ট জিনিস, মানে একটা নির্দিষ্ট মাসের আগে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে সেই সমস্ত পরীক্ষা হয়ে যাওয়ার হতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ যেগুলো মাঝখানে এসে ঝুলে আছে, যেমন মিসলেনিয়াস মেন্স, ক্লার্কশিপ মেন্স, কলকাতা পুলিশ, জেল পুলিশ, অনেক কিছু যেটা ঝুলে আছে, সেগুলো হওয়াতে কোনো প্রবলেম নেই। কিন্তু সেগুলো কি হবে? আমাদের এইখানে বলে দিয়েছিল মিসলেনিয়াস মেন্স হওয়ার কথা হচ্ছে 18/5 মে মাসে একটা, ক্লার্কশিপ হচ্ছে জুন মাসে একটা। এই দুটো জিনিস দেখে আমরা ভেবেছিলাম যে ঠিক আছে ভাই, তাহলে হয়তো ওবিসি কেস মিটে যাবে। কিন্তু একটা জিনিস দেখো, পিএসসি এখন বলছে সার্ভে করবে, এবং সার্ভে করতে জুলাই মাস অবধি টাইম নেবে। দেখো হিসেব মতো কিন্তু এই দুটো হতে কোনো অসুবিধা নেই, কারণ কি পরিষ্কার বলে দেওয়া হয়েছে, এবং সুপ্রিম কোর্টের যে সমস্ত রায় বা কপিল সিব্বলের যে মতামত, যা জিনিসপত্র আছে, তাতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে যে পরীক্ষাগুলো হাফ হয়ে আটকে গেছে সেটা 2010 ওবিসি কেসের বেসিসেই নেওয়া যেতে পারে। কিন্তু গল্পটা হচ্ছে এই কেসটার নামে জাস্ট একটা অজুহাত দিয়ে পুরো রিক্রুটমেন্ট স্টপ হয়ে আছে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। জুলাই মাসে যদি সার্ভে কমপ্লিট হয়, সেই সার্ভের রিপোর্ট দেওয়া হবে, একদম পুরো অফিসিয়াল মেথড। দেখো, জুলাই মাসে সার্ভে কমপ্লিট হলে সেই সার্ভের রিপোর্ট জমা পড়বে, সেই রিপোর্টের ওপর কাজ হতে হতে প্রায় অগাস্ট হয়ে যাবে। অগাস্ট না হলে আমাদের কোনো রকম কিছু আসছে না। অগাস্টের মধ্যে যদি রিপোর্ট সমস্ত কিছু দেয়, পরে তার ওপর বেস করে আবার জাজমেন্ট বসবে, এবং সেই জাজমেন্ট নিতে যদি আমি মনে করি খুব তাড়াতাড়ি 1 মাস সময় লাগলো, তাহলে সেখানে হতে হতে সেপ্টেম্বর চলে আসছে। সেপ্টেম্বরে কি হওয়ার কথা ছিল, যদি তোমাদের মনে থাকবে তোমাদের, সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল হচ্ছে WBCS। এপ্রিল মাসে ফর্ম ফিল আপ, WBCS
এক্সাম হওয়ার কথা ছিল সেপ্টেম্বরে, কি হবে? কোনো লাভ আছে? যদি দেখো যে এপ্রিল মাসে সত্যি ফর্ম ফিল আপ হয়ে গেল, যদি দেখো যে এপ্রিল মাসে সত্যি ফর্ম ফিল আপ হয়ে গেল, তাহলে ডাব্লিউবিসিএস হয়তো সেপ্টেম্বরে হবে, তারও কোনো গ্যারান্টি নেই, তারও কোনো গ্যারান্টি নেই। তো ভাই, যারা রাজ্যের পরীক্ষাকে একদম টার্গেট করেছিলে, স্বপ্ন দেখেছিলে, আমি পিওর একটা জিনিস বলে রাখি, যেটা দরকারি বিষয়, রেখো না, রেখো না। খুব খারাপ কন্ডিশনে চলে যাবে ভাই, কোনো জায়গা আর থাকবে না, খুব খারাপ কন্ডিশনে চলে যাবে। যাদের বয়স এখনো 25-এর মতো আছে, 25 থেকে 27 আছে, লাফিয়ে লাফিয়ে শুরু করা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিপারেশন। সেটা সিজিএল হতে পারে, সিএইচএসএল হতে পারে, ব্যাংক হতে পারে, যা খুশি হতে পারে, লাফিয়ে লাফিয়ে শুরু করে এগুলো, রেল হতে পারে, সমস্ত কিছু হতে পারে। যাদের মানে বয়স প্রায় 30-এর কাছাকাছি চলে গেছে, রেল ছাড়া আর কোনো দিকে যেও না, তারা রেল ছাড়া আর কোনো দিকে যেও না। আর যারা 30+ হয়ে গেছো, ভাই আমার কিছু বলার নেই তোমাদেরকে, তোমরা হয় কোনো অন্য জায়গায় কোথাও একটা কাজ করতে চলে যাও বা কিছু হও, ভাই যদি সুযোগ পাও, যাদের হাতে সময় আছে, যাদের পারিবারিক কোনো অসুবিধা নেই, প্লিজ সেন্ট্রাল গভর্নমেন্টে শিফট হয়ে যাও, আর বাংলায় থেকো না, পারবে না, হবে না ভাই, সত্যি কথা বলছি, খুব চাপ হয়ে যাবে। মানে খুব দুঃখের সাথে এগুলো বলছি, কষ্টের সাথে এগুলো বলছি। এতটা সুন্দর এতগুলো রিক্রুটমেন্ট, ডাব্লিউবিসিএস বলো, মিসেলিনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, আইডিও বলো, ফুড এসআই বলো, অসাধারণ সুন্দর সুন্দর রিক্রুটমেন্ট। যতদিন না এই কেস শেষ হচ্ছে, কোনো নতুন রিক্রুটমেন্ট হবে না, একদম অফিসিয়াল ভাবে কোনো নতুন রিক্রুটমেন্ট হবে না। কবে হবে? 2026-এ ভোট আছে, যদি মেটে তাহলে 2025-এর অক্টোবর থেকে সমস্ত কিছু বলা শুরু হবে, তার আগে আমার মনে হয় না আর কিছু হবে। পুলিশের নতুন পরীক্ষা স্থগিত, পিএসসির নতুন পরীক্ষা স্থগিত। তো ভাই তোমাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, যত রকম উত্তেজকমূলক থাম্বনেল থাকবে, নতুন আপডেট কি এলো, পুলিশের পরীক্ষা এদিন হবে, এই হবে, যেও না। আমাকে অনেকে অনেক খারাপ খারাপ কথা বলে, অনেক রকম কথাবার্তা বলে, তোমরা অনেক রকম লোকজনের থেকে অনেক রকম কথাবার্তা আছে, কিন্তু যেটা অথেন্টিক সত্যি, আমি মানে শিক্ষক হিসাবে কোনো স্টুডেন্ট খারাপ কেউ চায় না। প্রত্যেকজন শিক্ষক বলো, প্রত্যেকজন মানুষের নিজস্ব বিচার আছে, এবং তার বেসিসে তোমাদেরকে তাদের মতে যেটা বেস্ট সেটা বলেন, কিন্তু সেই বেস্টটা কতটা তোমাদের জন্য বেস্ট, সেটা একবার তোমরা সত্যি যাচাই করে তারপর সেখানে যেও। তাই বন্ধুগণ, প্লিজ সেন্ট্রাল গভর্নমেন্টে একটু যাও। পুলিশের পরীক্ষা টার্গেট, আরপিএফ আছে, এসএসসি জিডি আছে। এসএসসি জিডিতে ভাই প্রত্যেক বছর 40-50 হাজার করে রিক্রুটমেন্ট হয়, এগুলো আছে। এদিকে চলে আসো, এটুকুই খালি রিকোয়েস্ট ছিল তোমাদের কাছে। আজকে আমি আর কিচ্ছু বলবো না যে এইদিকে আসো, হ্যাঁ করতে হবে, মনে জোর রেখো, এইসব আমি কিচ্ছু বলবো না। আজকে আমি এটুকুই বলবো যে ভাই, সব স্বপ্ন যেমন সার্থক হয় না, ভেবে নাও এটা সেরকমই একটা জিনিস। পড়াশুনো কোনো দিন ফেলা যায় না, তুমি পুলিশের জন্য পড়ছিলে, সেই পড়াশুনো কোনো দিন ফেলা যাবে না। তুমি আজকে পিএসসির অন্য কিছুর জন্য পড়ছিলে, সেই পড়াশুনো কোনো দিন ফেলা যায় না, সেই পড়াশুনোটাকে অন্য জায়গায় কাজে লাগাও, এটুকুই খালি আমি বলবো। আমি জানি অনেকের মনে অনেক রকম আছে, অনেক রোষ, অনেক তার কোনো কিছু যদি আমাকে এইখানে কমেন্টে যা খুশি লিখে তোমরা শান্তি পাও, তোমরা লিখে সেটা করতে পারো, আমি তাতে কোনো রকম করবো না, আমি সেখানেও লাভ রিয়াক্ট দিয়ে আসবো, চেষ্টা করবো নিজের দিক থেকে যতটা তোমাদের মোটিভেট করা যায়। নাম্বার 2, কোনো রকম কেরিয়ারে নিয়ে কোনো রকম গাইডেন্স যদি দরকার হয়, 7203084697 হাই লিখে পাঠিও, বলো আমার কেরিয়ার নিয়ে গাইডেন্স, আমি কোন দিকে যাব বুঝতে পারছি না, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। ব্যাস এটুকুই বললাম। বেস্ট অফ লাক সবাইকে, আসছি। আর হ্যাঁ, আরেকটা কথাও বলে দিচ্ছি, যদি সত্যি এর মাঝখানে কোনো রকম আপডেট হয়, তাহলে অবশ্যই সবার আগে আমরা জানাবো, এর আগে কোনো রকম ভুলভাল দিকে যেও না, ঠিক আছে? আর আমাদের সবার তরফ থেকে রিকোয়েস্ট, আন্দোলন ফন্দোলন করে আর লাভ নেই, রিকোয়েস্ট যত তাড়াতাড়ি সম্ভব যদি
রেজাল্টটা আউট হয়ে যায় বা নতুন নিয়োগ শুরু হয়, তাহলে যুব সমাজের লাভ। আসছি।